আজকে আমাদের লীলার বিষয় কি না, বীরভূম জেলার কেন্দুলি গ্রামে জয়দেব পদ্মাবতী। তো জয়দেব পদ্মাবতী লীলা আমরা আস্বাদন করব বাবা, একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। তাই কি বলছে গো, আজ কেন্দু বিল্ল নামে গ্রাহ অজয় নদীর তীরে ভোজ দেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে ভোজ দেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। আজ কেন্দু বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে ভোজ দেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে ভোজ দেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। সদাই কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে। ও তার বুক ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে। ও গো কৃষ্ণ কৃপা করো বলে। কৃষ্ণ 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 বলে। ও গো কৃষ্ণ কৃপা করো বলে। কৃষ্ণ 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 ও গো বলে। কৃষ্ণ কৃপা করো বলে। আজ কৃষ্ণ 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 বলে। ও গো কৃষ্ণ কৃপা করো। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 বলে। আজ কৃষ্ণ 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 বলে। ও ভাইরা, তাহলে কি বললাম গো, পিতার নাম কি ভোজদেব ব্রাহ্মণ আর মায়ের নাম হলো বামা দেবী। তো ভোজদেব ব্রাহ্মণ আর বামা দেবী বহু বছর বিয়ে হয়েছে বাবা, তাদের ঘরে কোনো সন্তান নাই। তাদের ঘরে যখন না কোনো সন্তান এসেছে, একদিন বামা দেবী স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী ও স্বামী, দেখো দেখো সবাইয়ের ঘরে কত সন্তান রয়েছে, ছোট ছোট বাচ্চারা কেমন খেলা করে, কিন্তু আমাদের ঘরে তো কোনো সন্তান নেই। আমাদের ঘরে কোনো সন্তান নেই, কিন্তু আমায় একটি সন্তান এনে দাও না। ভোজদেব মনে মনে চিন্তা করছে, সন্তান আবার কোথায় পাবো গো। বামা দেবীকে বলছে, বাবা তুমি যে সন্তান সন্তান করছো, তো কেমন সন্তান চাও গো? বলে, স্বামী আমি কেমন সন্তান চাই জানো? কেমন বলো তো? ওই বৃন্দাবনে মা যশোদা একটি গোপাল ছিল, বৃন্দাবনে
তো জ্বালা আছে। কেন না, এত কৃষ্ণ ভক্ত সন্তান যদি কেউ চায় বাবা, তেমন কৃষ্ণ ভক্ত মাতা পিতাও হতে হবে। তাই কি বলছে গো, বেশ বেশ, তুমি যেমন সন্তান চাইছো আমি এমন সন্তানই এনে দেব তোমায়। তাই কি বলছে, আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। ও মায়েরা, আজ জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করছেন, উলুধ্বনি দেবেন না? সবাই মিলে দেখি, নিতাই গৌর উলু প্রেমানন্দে। ঘরে রেখে এসেছে। সবাই সবাই, আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আমার পুত্রের বদন হেরি আনন্দিত হয়, পুত্রের বদন হেরি আনন্দিত হয়। আমার পুত্রের বদন হেরি আনন্দিত হয়। দেখো পুত্রের বদন হেরি আনন্দিত হয়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখো আনন্দ ধরে না। আমার পুত্রের বদন হেরি আনন্দ ধরে না। দেখো পুত্রের বদন হেরি আনন্দ ধরে না। আমার পুত্রের বদন হেরি আনন্দ ধরে না। দেখো পুত্রের বদন হেরি আনন্দ ধরে না। ও মাইরা, কি হলো না, কিছুদিন যেতে না যেতে বাবা দেবী একটি সন্তানের জন্ম দিয়েছে। তো সেই সন্তানের নাম কি রেখেছেন গো? জয়দেব। ব্রাহ্মণ ঘরের সন্তান বাবা, গোস্বামী পদবী, তাই কি হলো জয়দেব গোস্বামী। কিছুদিন যেতে না যেতে বামা দেবী একটি কঠিন রোগে পড়েছে বিছানায়। বিছানায় যখন পড়েছে বাবা, তার কোনো জ্ঞান নেই, হুঁশ নেই, কখন কি করে কখন কি বলে বোঝা বড় দায়। ছোট্ট জয়দেবকে বলছে, বাবা আজকে তুই আর খেলতে যাস না, আজকে আর তুই খেলতে যাস না। মা তুমি এমন করে বলছো কেন? প্রত্যেক দিন তো আমি সখাদের সঙ্গে খেলতে যাই, তুমি এমন করে বলো না। তাহলে আজ তোমার কি হয়েছে? শোন না বাবা, আমার শরীরটা না বড্ড খারাপ, তুই আজকে রাত যাস না। আমার শরীরটা বড্ড খারাপ, তুই আজকে আর যাস না। না না মা, আমি খেলতে যাব, কিন্তু প্রত্যেক দিনের ন্যায় প্রত্যেক দিন আমি দেরি করে আসি, আজ একটু তাড়াতাড়ি চলে আসবো। জয়দেব বাবা এই বলে খেলতে গিয়েছে, আর এদিকে মা কি করলেন? তখনকার দিনে বাবা যদি কারোর যক্ষা রোগ হতো, কোনো ডাক্তার বুদ্ধি তেমন ছিল না। এখন যেমন ঘরে ঘরে ডাক্তার হয়ে গেছে, একটু বের হলেই বড় বড় নার্সিং হোম আমরা দেখতে পাই, হসপিটাল দেখতে পাই, কিন্তু তখনকার দিনে এমন ছিল না। কবিরাজি দেখিয়েছেন, কিন্তু বামা দেবীকে সারাতে পারেননি। তাই কি করলেন? বিছানায় শুয়ে শুয়ে নয়নের জল ফেলছে, নয়নের জল ফেলছে আর বলছে, স্বামী একটি বারের জন্য আমার কাছে এসে একটু দাঁড়াও, একটি বারের জন্য আমার কাছে এসে একটু দাঁড়াও। ভোজদেব ব্রাহ্মণ বাবা ছুটতে ছুটতে এসে জিজ্ঞাসা করছে, বাবা কি হয়েছে তোমার? আজ এমন করে কাঁদছো কেন? স্বামী তুমি দেখতে পাচ্ছ না আমার সময় যে আর বেশি নেই, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। শোনো না স্বামী, তোমায় একটা কথা বলে যেতে চাই, তোমায় একটা কথা বলে যেতে চাই। আমি কি কথা গো? স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, স্বামী যদি আমি মারা যাই, যদি আমি মারা যাই, দ্বিতীয়বার বিবাহ করো না, আর আমাদের সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করে দাও। শুধু কৃষ্ণ ভক্ত করলে হবে না বাবা, কি করতে হবে? মস্ত বড় পণ্ডিত তৈরি করতে হবে।
তাই স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে কি বলছে জানো? যাবার বেলা একটি কথা আমি শুধুই বলে যাই, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শুধু বলে এই হরিনা আমি যেন ওগো যাবার বেলা একটি কথা আমি শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম এই হরিনা আমি যেন গাই। যেদিন আমি থাকিব না আর রব বহু দূরে, যেদিন আমি থাকবো না হরি বল, হরি যাব বল। বহু দূরে, যেদিন আমি থাকিব না আর রব বহু দূরে, যেদিন আমি থাকবো না রব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, সেদিন সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে
ক্ষমা মাঝে যেন পায়, যেন পায়। আমি চলে যাই স্বামী, আমি চলে যাই, আমি চলে ছটপট 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 করতে 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 বামা দেবীর দেহে থেকে যখন প্রাণ পাখিটা বেরিয়ে গেছে, চিৎকার করে ভোজদেব ব্রাহ্মণ বলে উঠলেন, বাবা ব্রাহ্মণ, বাবা কি দোষ ছিল আমার? কেন তুমি চলে গেলে? কেন তুমি চলে গেলে আমাদের ছেড়ে? একটিবার ফিরে এসো বাবা, বাবা একটিবার ফিরে এসো। নয়নের জলে মুখ ভাসিয়ে বাবা বাবা বলে চিৎকার করছে। বাবা তো বাবা আর সাড়া দিচ্ছে না কেন? এই জগতে যদি কারো দেহে থেকে প্রাণ পাখিটা একবার বেরিয়ে যায় বাবা, সে যে আর ফিরে আসার নয়। এদিকে ছোট্ট ছেলেটা আমার জঙ্গলের মধ্যে খেলছে, পাড়ার একজন ছুটতে ছুটতে গিয়ে চিৎকার করে ডাকছে, ওরে জয়দেব, একটি বার দেখবি চল, তোদের বাড়িতে কত ভিড় জমেছে, তোদের বাড়িতে কত ভিড় জমেছে, একটি বার দেখবি চল। জয়দেব বাবা চিৎকার করে বলে উঠছে, কেন রে আজ এমন কথা কেন বলছিস? প্রত্যেক দিন তো আমি খেলতে আসি, এমন তো হয় না। শোন শোন শোন, আজ তোদের বাড়িতে মনে হয় কিছু হয়েছে, চল একটি বার চল। জয়দেবের হাতটি ধরে টানতে টানতে নিয়ে চলেছে, আর জয়দেব বাবা ছুটতে ছুটতে চিৎকার করে চলেছে, মা আমার মা। বাড়ির উঠানে গিয়ে যখনই বাবা দাঁড়িয়েছে, যখনই উঠানের মধ্যে দাঁড়িয়েছে, দেখছে বহু লোকের ভিড়, সবাইকে ঠেলতে ঠেলতে ফেলে দিয়ে বলছে, তোমরা সরে যাও, তোমরা সরে যাও। ছুটে গিয়ে সামনে দেখছে মায়ের মৃতদেহটা সাদা কাপড়ে ঢাকা। মায়ের মৃতদেহটা সাদা কাপড়ে ঢাকা, মায়ের চরণ দুটি আছাড়কে জড়িয়ে ধরে বলছে, মা মা, তুমি এমন ভাবে শুয়ে আছো কেন? তুমি একটিবার ওঠো মা, তুমি উঠছো না কেন? বারবার যখন বাবা চরণ দুটি ধরে নাড়া দিচ্ছে, মা তো বাবা আর উঠছে না। মাকে জড়িয়ে ধরেছে, মা তুমি একটিবার কথা বলো না। ও তুমি কেন উঠছো না? তুমি কেন উঠছো না আমি জানি, আমি বুঝতে পেরেছি তুমি কেন উঠছো না। বারবার যে তোমার কাছে আমি বায়না করি, মা আমায় এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা বানিয়ে দাও, তাই তুমি রাগ করে শুয়ে আছো। তুমি কথা বলছো না কেন? তুমি একটিবার কথা বলো। মাগো কোন অভিমান, মাগো একটিবার কথা বলো। মাগো কোন অভিমানে তুই এত ঘুমাসব? একবার চেয়ে দেখ না মাগো, সবার চোখে ঝরে জল।
এত ঘুম আসব একবার চেয়ে